সব মানুষের হোক একই ভাষা, সাম্য শান্তি ভালোবাসা। সব মানুষের হোক একই ভাষা, সাম্য শান্তি ভালোবাসা। নতুন ভোরের বার্তা নিয়ে প্রাণে প্রাণে যাই দীপ জ্বালিয়ে। প্রিয় শ্রোতাবন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। আমরা দোষারোপী মহিলার কথা যখন দেখার চেষ্টা করছি, বাইবেলে বর্ণিত কিছু মহিলাদের সম্বন্ধে। সত্যি বলতে অনেক মহিলা ইসেবেলের আত্মার দ্বারা পরিচালিত হয়ে নিজের স্বামীকে নিজ নিয়ন্ত্রণে রাখতে চান। স্বামীরা গোপনে গোপনে এর বিপক্ষে লড়াই করেন। যুদ্ধে জয়ী হলে ভালো, নইলে ইসেবেলের আত্মা আপনাকে, আপনার সেবাকে নষ্ট করতে দ্বিধাবোধ করবে না। ভিত্তিহীন দোষ আরোপের দ্বারা সরাসরি যে অভিযোগ করা, এই ধরনের অভিযোগ খুব সহজেই বোঝা যায়। অভিযোগকারী ব্যক্তি নিজের গলা উঁচু করে চিৎকার করে নিজের অভিযোগ সত্য বলে প্রমাণ করতে চায়। বিভিন্ন অভিযোগ করে বলতে থাকে, তুমি অহংকারী, তুমি কর্কশ, তুমি মদ্যপ, তুমি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক রেখেছ, ইত্যাদি ইত্যাদি। ভিত্তিহীন দোষ আরোপ করে চেষ্টা করে এবং দোষী সাব্যস্ত করতে চায়। উদাহরণস্বরূপ প্রভু যীশু উদাহরণ দিয়েছিলেন তালন্তের বিষয়ে, মথি 25:24 পদে। পরে যে এক তালন্ত পাইয়াছিল, সেও আসিয়া কহিল, প্রভু, আমি জানিতাম আপনি কঠিন লোক, যেখানে বুনেন নাই সেইখানে কাটিয়া থাকেন, ও যেখানে ছড়ান নাই সেইখানে কুড়াইয়া থাকেন। প্রায় সময় আমরা অপর লোকের দোষ বা তাদের মন্দ স্বভাবের জন্য সমালোচনা করি। মনে রাখা প্রয়োজন, সমালোচনা ও অভিযোগ করা হচ্ছে একটি অন্তরের বহিঃপ্রকাশ। তাই অপরের সমালোচনা না করে তার ভালো দিকটাই চিন্তা করার প্রয়োজন, অর্থাৎ আলোচনা না করাই ভালো। মন্দ না বলে ভালো কথা বলুন। সর্বসময়ে অপরের দোষ অনুসন্ধান যেন না থাকে। কারোরই মন্দ স্বভাবের জন্য যেন খোঁচা না দিই। অভিযোগ না করে তাদের জন্য প্রার্থনা করার প্রয়োজন। হারুন ও মরিয়ম কিভাবে মোশির সমালোচনা করলেন এবং ফল কি হয়েছিল তা লক্ষ্য রাখুন। গণনা পুস্তক তার 12 অধ্যায় 1 পদে মোশি যে কুশিয়া স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন, তাহার নিমিত্ত মরিয়ম ও হারুন মোশির বিপরীতে কথা কহিতে লাগিলেন, কেননা তিনি এক কুশিয়া স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন। আপনি এর পরের পদগুলো পড়লে বুঝতে পারবেন আসলে ঈশ্বর কি শাস্তি দিয়েছিলেন। এরপর লক্ষ্য করি এমন কিছু অভিযোগ যেটা বলতে হয় অনুপস্থিতি থেকেও অভিযোগ করা। কোন সভাতে বিশেষ কারো উপস্থিত না থাকার দরুন অনেক কিছু প্রকাশ করে। সভা প্রত্যাখ্যান করে তারা যে সংবাদ দেয় তা তাদেরই উপস্থিতির চাইতেও বেশি শক্তিশালী। 2 শামুয়েল 19:25 পদে উদাহরণস্বরূপ, আর যখন তিনি জেরুসালেমে রাজার সঙ্গে দেখা করিতে আসিলেন, তখন রাজা তাহাকে কহিলেন, হে মফিবশত, তুমি কেন আমার সহিত যাও নাই? তার অনুপস্থিতি প্রকাশ করে যে তিনি সত্যিকার রূপে দাউদের পক্ষে নন। এক সেবক বলেছিলেন, কি করে তার স্ত্রীর অনুপস্থিতি তার সেবা কাজ ও হৃদয় ভেঙে দিয়েছিল। তিনি সেবা কার্যে অন্যত্র একটি জায়গায় যাচ্ছিলেন, তাই তার স্ত্রীকে সঙ্গে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু তার স্ত্রী যাওয়ার কথা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি যখন তার স্ত্রীকে পুনরায় যাওয়ার জন্য অনুরোধ করলেন, তখন তার স্ত্রী উত্তরে বললেন, তুমি কি তোমার লোকদের সঙ্গে নিয়ে যাচ্ছ? যদি তাই হয় তবে আমি যাব না। তার স্ত্রীর অভিযোগ ছিল, আমার চেয়ে অন্য লোকেরা তোমার কাছে প্রিয় এবং তাদের বেশি পছন্দ করো। সেই যাত্রায় যদিও তার স্ত্রী অনুপস্থিত ছিলেন, কিন্তু তার অভিযোগ পালক সেবককে দুর্বল করল ও তিনি ভালোভাবে পরিচর্যা করতে পারলেন না। যেমন কেউ কেউ অনুপস্থিতি থেকে অভিযোগ জানিয়ে থাকে, অন্যদিকে আবার কেউ কেউ লিখিত অভিযোগ করে থাকেন। রাজা অহস্যেরসের রাজত্বকালে
তার রাজত্বের শুরুতেই লোকেরা জিহুদা ও জেরুসালেম নিবাসীগণের বিরুদ্ধে এক অভিযোগ পত্র লিখিল, যা ইজরা 4:6 লেখা আছে। অভিযোগকারী লিখিত অভিযোগের পদ্ধতি খুব বেশি করে কাজে লাগায়, এমনকি কেউ কেউ তো সাংবাদিকদেরও ব্যবহার করে থাকে। সাংবাদিকরা এমন ভাবে সংবাদ প্রকাশ করেন যে একজন সম্মানীয় ব্যক্তির সম্মান নষ্ট করা হয় নানা কুৎসিত মন্তব্য করে। অনেকে আবার সেবকদের সম্বন্ধে ভুল সংবাদ ছড়িয়ে দেন এবং তারা মনে করেন কেউ কিছুই জানতে পারবে না বা জানতে পারল না, এবং তারা এমন অঙ্গিভঙ্গি করেন যে তারা অভিযোগ সম্বন্ধে কিছুই জানেন না। প্রিয়, ভুলে যাবেন না যে জীবন্ত ঈশ্বর তিনি সবকিছুই দেখছেন ও শুনছেন। যেমন তিনি হারুন ও মরিয়মকে বুঝিয়ে দিয়েছিলেন, তদ্রূপ বর্তমানেও বুঝিয়ে দিতে অপরিবর্তনশীল ঈশ্বর। আমাদের আজ সাবধান প্রয়োজন, কি কি লিখিত আকারে অভিযোগ করছি বা কেমন সভাতে অনুপস্থিত থেকে অভিযোগ জানাচ্ছি। শাস্তি কিন্তু ঈশ্বর দেবেন, এতে কোনো সন্দেহ নেই, যদিও তিনি ক্ষমা করবেন। ঈশ্বর এই চিন্তাধারায় আমাদের আশীর্বাদ করুন এবং সাহায্য করুন, যেন ঈশ্বরের সাক্ষাতে আমরা পবিত্র থাকি আমাদের লেখা তথা আমাদের কথাবার্তায়। প্রভু তিনি তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে আজকেরও তুমি আমাদের দেখালে অনেকে প্রভু লিখিত অভিযোগ করে, অনেকে প্রভু অনুপস্থিত থেকে তোমার লোকেদের অভিযোগ করে। প্রভু প্রার্থনা করি আমাদের অনুগ্রহ দাও যেন আমরা এই সমস্ত পাপ থেকে বিরত থাকি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। দীপ জ্বালিয়ে নতুন ভোরের বার্তা নিয়ে প্রাণে প্রাণে যাই দীপ জ্বালিয়ে, সবার ভালো মঙ্গল হোক এই প্রার্থনা করি। এসো নতুন